নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.2 এর 10 নাম্বার এই প্রশ্নটি আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সমাধান করে দিব। মনে রাখবা, সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু 10 নাম্বার অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, উদ্দীপকটা সর্বপ্রথম আমরা একটু পড়ে নিচ্ছি। এখানে একটি রম্বসের পরিসীমা 180 সেমি, অর্থাৎ রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেমি এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেমি। বলছে এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি প্রশ্ন লাস্টে যা চেয়েছে ওইটার মাধ্যমে তুমি বুঝতে পারবা আসলে এই অঙ্কটা সমাধান করতে হলে আমার কি কি মান লাগবে। তো বলছে অপর কর্ণ বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে। রম্বসের কথা যেহেতু বলা হয়েছে, আমরা এ বি সি ডি একটা রম্বস অঙ্কন করলাম। মনে রাখবা, রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান। এ বি যত বড়, বি সি তত বড়, সি ডি তত বড়, এ ডি তত বড়। বুঝতে পারছো? আর রম্বসের প্রত্যেকটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি চেয়ে ছোট। আমরা কিন্তু সূক্ষ্মকোণ অঙ্কন করছি। তো এখানের মধ্যে বলছে ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে 54 সেমি। এখন ক্ষুদ্রতম কর্ণ আর বৃহত্তম কর্ণ কোনটা? আমরা দেখো, এখান থেকে এ সি বরাবর যে কর্ণটা গেছে এটা হচ্ছে বৃহত্তম কর্ণ, আর বি থেকে ডি থেকে দেখেছে এটাকে বলা হয় ক্ষুদ্রতম কর্ণ। তারপরে ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। আবার এই এসি কর্ণ আর বিডি কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? ও বিন্দুতে ছেদ করে। তো ফার্স্ট অফ অল উদ্দীপকে কি কি দেওয়া আছে সেটা আপনাকে লিখে দিব। তো লিখবো, মনে করি সমাধান মনে করি আমরা একটা রম্বস অঙ্কন করলাম, রম্বসের নাম দিছি এ বি সি ডি। সেই জন্য লিখবো মনে করি এ বি সি ডি একটি রম্বস। কেমন? তারপর লিখবো দেওয়া আছে রম্বসের পরিসীমা সমান 180 সেমি। তারপর ক্ষুদ্রতম কর্ণ, তো ক্ষুদ্রতম কর্ণের নাম কি? বিডি। ক্ষুদ্রতম কর্ণের নাম কি? বিডি। তাহলে লিখব ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান 54 সেমি। তো এখন তারপর লিখলাম রম্বসের বাহুর দৈর্ঘ্য এবি সমান, এটা আমি পরে আসতেছি। এখন জানতে হবে যে আমাকে অপর কর্ণ বের করতে হবে, মানে এসি এর মান বের করতে হবে, আর ক্ষেত্রফল বের করতে হবে। কার ক্ষেত্রফল? রম্বসের। এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা লক্ষ্য রাখো। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে d1 ইন্টু d2। তার মানে তুমি যদি রম্বসের ক্ষেত্রফল বের করতে চাও, তোমাকে d1 এর মান লাগবে আর d2 মান লাগবে। d1 মানে হচ্ছে একটা কর্ণ, d2 মানে হচ্ছে অপর কর্ণ। তো তুমি যে রম্বসের ক্ষেত্রফল বের করবা, এখানে তো শুধু একটা কর্ণ দেওয়া আছে বিডি, কিন্তু এসি কর্ণটা দেওয়া নাই। তার মানে আমাকে প্রথমেই বলছে অপর কর্ণ বের করো, মানে এসির মানটা আমরা আগে বের করে নিব। বুঝতে পারছো বিষয়টা? তো একটা জিনিস মনে রাখবা, রম্বসের কর্ণদ্বয়গুলোকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। রম্বসের যে কর্ণ আছে এসি আর যে বিডি আছে, আমরা যে দুইটা কর্ণ দিয়েছি, এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছে। এখানে 90 ডিগ্রি, তারপরে এই পাশে 90 ডিগ্রি, মানে চারিদিকে মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছে। বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে, তো প্রথমত আমাদের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে আগে অপর কর্ণটা বের করতে হবে, মানে এসি বের করতে হবে। এখন একটা জিনিস তোমাদেরকে আমি একদম সহজভাবে বলে দিই। তো যেহেতু রম্বসের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, রম্বসের কর্ণদ্বয়কে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, মানে কি তুমি বুঝো? 90 ডিগ্রি কোণের সমান ভাগে ভাগ করে। এদিকে কর্ণ এদিকে কর্ণ, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তো এখন আমরা জানি সমকোণী এটা একটা ত্রিভুজ, এখানে 4টা ত্রিভুজ আছে। 4টা ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ। আর আমরা কিন্তু একটা নিয়ম জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যদি এ বির মানটা যদি আমি জানি, এ বির মান দেখো, এখানে সমকোণী ত্রিভুজ হচ্ছে এখানে ও এ বি, অথবা এ ও বি বলতে পারি। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এ বির মানটা বের করতে পারি, শিক্ষার্থীরা আমি আবার বলি, এই এ বির মানটা যদি বের করতে পারি, আর এইটার মান কিন্তু দেওয়া আছে। দেখো, ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান কত? 54 সেমি। এখন আমি যদি এটাকে 54কে যদি আমরা অর্ধেক করে দেই, তাহলে ও বি পাবো। পুরাটা কিন্তু বিডি। যদি আমি এই 54কে অর্ধেক করে দেই, 54 অর্ধেক কত তোমরা কি জানো? 54 অর্ধেক হচ্ছে 27। তার মানে এখানে যে ওবি আছে, এই ওবিটা কিন্তু 27 সেমি। এই যে ওবিটা হচ্ছে 27 সেমি, এই পাশে কিন্তু 27। এই 27 মিলাইয়ে কিন্তু 54 সেমি হয়েছে। আর এখানে আমরা যদি এ বির মানটা বের করতে পারি, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা মান যদি দেওয়া থাকে, তাহলে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা এই বাহুটা পেয়ে যাব। বুঝতে পারছো? তো এই বাহুটা যদি আমরা 20 পাই, তাহলে সম্পূর্ণটা কত হবে? এদিকে যত বড় এদিকে তত বড়, 20 20 40 হবে। তার মানে আমরা অপর কর্ণ পেয়ে যাব। তার মানে এখন আমাদের কাজ কি তোমরা বলো তো? আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এ বির মানটা বের করব,
ও ও বির মান আছে, তারপর আমরা ও এর মানটা বের করব। তো ফার্স্ট অফ অল আমরা এ বির মানটা বের করি। তো যেহেতু রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেমি, তো রম্বসের পরিসীমাকে যে তুমি বাহুতে রূপান্তর করতে চাও, রম্বসের 4টা বাহুই কিন্তু সমান, সেই জন্য 4 দ্বারা ভাগ করতে হবে। আর বর্গের যদি পরিসীমা দেওয়া থাকে 4টা বাহু সমান, সেই জন্য 4 দ্বারা ভাগ করতে হয়। তেমনি ভাবে রম্বসের 4টা বাহু সমান, সেই জন্য 4 দ্বারা ভাগ করলে বাহুতে রূপান্তর হয়ে যায়। সেই জন্য আমরা লিখবো রম্বসের বাহুর দৈর্ঘ্য AB সমান, আমাদের পরিসীমা কত আছে 180, এই পরিসীমাকে বাহু কয়টা, 4টা না, তো 4 দ্বারা ভাগ করব। তো 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব নিকাশ করে দেখি। 180 ভাগ 4, 45 আসবে। তো আমরা পেলাম এবি সমান 45 সেমি। শিক্ষার্থীরা এখন মনোযোগ দাও, যেহেতু আমরা এখানে এবি সমান 45 সেমি পেয়ে গেছি, আমরা কিন্তু ওবি সমান কিন্তু জানি, পুরাটা ছিল কর্ণ, মানে ক্ষুদ্রতম কর্ণ ছিল 54। এখন এটাকে অর্ধেক করলে কত হয়, 27 হয়। এখন আন্তাজে তার এখানে বুঝাই দিলে হবে না, আমাদের এখানে অঙ্কটা সমাধান করে অর্ধেক করতে হবে। তার আগে আমরা লিখে দিব যে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। আমরা কিন্তু এখন এই কথাটা কিন্তু আমরা লিখে দিব। তো আমরা লিখবো রম্বসের, এভাবে লিখবো রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে রম্বসের এসি ও বিডি কে পরস্পর যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি যে এদিকে যত বড় এদিকে তত বড়, এদিকে যত বড় এদিকে তত বড়। তো এখন আমরা ও বির মানটা এখন আমরা বের করব। তাহলে লিখবো আমরা অতএব ও বি সমান, কি লিখবো, ও বি সমান, ও বিটা কিভাবে বের হবে, ক্ষুদ্রতম কর্ণ আসলো বিডি, বিডি কে 2 ভাগ করে দাও তাহলে কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা বিডি কে 2 ভাগ করব, তাহলে লিখবো বি ডি ভাগ 2। এখন বিডির মান হচ্ছে কত, 54, তো লিখবো 54 আর ভাগ হচ্ছে 2। এখন 54 এর মধ্যে 2 কয়বার যায়, 27 সেমি হয়। তার মানে আমরা বলতে পারি এসি আর বিডি যদি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক হয়ে যায়, 2 দ্বারা ভাগ করছে, আমাদের কিন্তু ও বি চলে আসছে। এবির মানটা কত হয়েছে, 45। এখানে আমরা 45টা লিখে দিই, 45। এখন যেহেতু রম্বসের কর্ণদ্বয়কে পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেজন্য আমরা কিন্তু এখন বলতে পারি যে রম্বসের কর্ণদ্বয়গুলোকে পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপর আমরা বলতে পারি যে এটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের ফিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা এখান থেকে কি বের করতে পারবো, ও এ বের করতে পারবো। ও এ যত বের হবে 2 দিয়ে গুণ দিলেই কিন্তু আমাদের এসির মানটা চলে আসবে। তাহলে আমরা ওই কথাটা আগে লিখে নিচ্ছি। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, আমরা লিখলাম, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এইটার পরে যদি এই লেখাটা এই জায়গার মধ্যে লিখো, মানে ও বির মানটা এই জায়গার মধ্যে লিখো, তাহলে আর একটু বেটার হয়। তোমরা এই লাইনটা এই পাশে এখানে লিখে দিও, বুঝতে পারছো? তো এখন দেখো, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলবো এ ও বি সমকোণী ত্রিভুজ হতে পাই, এ ও বি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এটা হচ্ছে অতিভুজ, সবচেয়ে লম্বা বাহুকে বলা হয় অতিভুজ, এ বি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখবো এ বি স্কয়ার সমান, এ বি স্কয়ার সমান কি বলছিলাম, কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। 90 ডিগ্রির সাথে যে বাহু লাগা থাকবে সেটাকে বলা হয় ভূমি, ভূমি হচ্ছে ও বি বা বি ও। আমরা লিখবো ও বি স্কয়ার প্লাস লম্ব, লম্ব হচ্ছে ও এ, তাহলে লিখবো ও এ স্কয়ার। এখন আমরা মান বসাবো, যার যার জায়গায় কি করব, যার যার মানটা বসাই দিব। তো লক্ষ্য রাখো, বা এবি, এবির মান হচ্ছে 45, তাহলে লিখবো 45, উপরে আছে স্কয়ার দিব স্কয়ার। ওবি, ওবির মানটা হচ্ছে 27, তো লিখবো 27, উপরে দেব স্কয়ার প্লাস ও এর মান নাই, ও এর জায়গায় ও এ স্কয়ার আমরা রেখে দিলাম। তো বাকিটুকু আমরা এই পাশে সমাধান করি। এখন লক্ষ্য রাখি, সমান থাকলে বা দিতে হয়, তো দিলাম বা। এখন 45 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে হচ্ছে, 45 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 2025 আসবে। কত আসবে, 2025 সমান। আর এখানে 27 কে যদি আমরা স্কয়ার করি, 27 কে যদি স্কয়ার করি তাহলে আমাদের ফলাফলটা আসবে 729। লিখবো 729 প্লাস
আর ও এর জায়গায় আমরা ও এ রেখে দিব, ও এ স্কোয়ার জায়গায় ও এ স্কোয়ার রেখে দিব। তো এখন দেখো আমরা পক্ষান্তর করব, মানে এই পাশটা এই পাশে নিয়ে আসব। পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা পক্ষান্তর করি। সমান 2025, বা এখন এটা আছে প্লাস, ওই পাশে নিলে কি হবে, ভাগ হবে, বিয়োগ হবে। তো বিয়োগ করলে আমরা এখন বিয়োগটা করে দিব, সম বিয়োগ 729। তো এটা যদি আমরা বিয়োগ করি 729 যদি আমরা বিয়োগ করি কত থেকে, 2025 থেকে, তাহলে আসবে হচ্ছে 1296। কত আসবে, 1296, মানে 1296 আসবে। এখন দেখো আমরা যদি স্কোয়ারটা যদি সমানের ডান পাশে পাঠাই তাহলে রুট ওভার হবে, আর এখানে থাকবে কি, ও এ থাকবে। তো দিলাম রুট কত, 1296। এখন এইটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে আসবে হচ্ছে, দিলাম রুট 1296, 1296, তাহলে 36 আসে। কত আসে, 36। তাহলে লিখবো 36। অতএব আমরা অপর কর্ণ না, মানে এই কতটুকু পাইছি, মানে ও এ পাইছি, ও এ সমান কত পাইছি, 36। এখন কিন্তু তোমরা নিজেরাই কিন্তু বলতে পারবা যে ও এর যদি 36 হয় তাহলে এসি কত হবে। আমরা বলছি কিন্তু অপর কর্ণ বের করো, অপর কর্ণ নাম কি, এসি। এখন তোমরা বলবা স্যার এসি হবে 36 এর দ্বিগুণ, 36 দ্বিগুণে কত হয়, 72 হয়। তাহলে চলো আমরা এখন এসি বের করি। এ সি সমান ও এর সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। ও এর মান হচ্ছে 36 গুণ হচ্ছে 2, 36 দুগুণে হচ্ছে 72 সেমি। তো আশা করি কিভাবে আমরা অপর কোণটা বের করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন কিন্তু আমরা সহজে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা কি করতে পারবো, বের করে নিতে পারবো। তো এখন আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, লক্ষ্য রাখো, ক্ষেত্রফলের সূত্র, অপর কর্ণ বের করে শেষ, রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তো লিখবো অতএব রম্বসের ক্ষেত্রফল, এবং রম্বসের নাম দিচ্ছি কি, এ বি সি ডি। তাহলে লিখবো অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ কয়টা ছিল, 2টা, একটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, তো আমরা কর্ণ 2টা গুণ দিয়ে দিব, 54 গুণ পরবর্তী কর্ণ, অপর কর্ণ কত বের হয়েছে, 72। তো লিখব 72। ক্ষেত্রফল সবসময় মনে রাখবা বর্গ একক হয়, যেহেতু সেমি সেই জন্য দেব বর্গ সেমি। তো তুমি চাইলে ক্ষেত্রফলের সূত্রটা এইভাবে লিখতে পারো, এভাবে হাফ ইন্টু d1 ইন্টু d2 এভাবে লিখতে পারো, অথবা ডাইরেক্ট মান বসাই দিতে পারো। আমরা সূত্রের মধ্যে কি করছি, ডাইরেক্ট মানটা বসাই দিছি। এখন এইটা কি করতে হবে, এখানে 72 আর 54 আর 1, 3টা একসাথে গুণ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 3টাকে যদি আমি গুণ করি, 54 একে 54 গুণ সাথে হচ্ছে 72 সমান, যা আসবে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে আসবে 1944। কত আসবে, 1944। তাহলে লিখবো 1944 বর্গ সেমি, বর্গ সেমি। ওকে। তো শিক্ষার্থীরা আমাদের প্রশ্নের মধ্যে যা যা বলছে আমরা কিন্তু সেটা কিন্তু বের করে নিয়েছি। বলছে অপর কর্ণ বের করো, আর বলছে ক্ষেত্রফল, দুইটাই বের করছি। সেই জন্য আমরা লিখবো অতএব রম্বসটির অপর কর্ণ 72 সেমি এবং ক্ষেত্রফল এত সেমি। অ্যান্সার। রম্বসের অপর কর্ণ 72 সেমি এবং ক্ষেত্রফল 1944 বর্গ সেমি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের 10 নম্বর এই প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্নের জন্য। তো আর বুঝাবো না, আবার তোমরা দ্বিতীয়বার দেখে নিও যদি আবার দেখতে হয়। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী পর্বে 11 নম্বরের অঙ্কগুলো সমাধান করাবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।